সিলেটে গতকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে, সেই কারণে দূরপাল্লার সকল বাস আসলে বন্ধ। কিন্তু সাধারণ মানুষ কিন্তু যারা সিলেটে আসতে যাচ্ছেন তারা এখন বিকল্প হিসাবে পরিবহন যে পরিবহনের যে আরেকটি মাধ্যম সেটি হচ্ছে ট্রেনকে বেছে নিয়েছেন। আমরা এখন আছি সিলেট রেলওয়ে স্টেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু পরিবহন শ্রমিকরা যেহেতু পরিবহন ধর্মঘটে ডাক দিয়েছে, সেই কারণে আসলে ট্রেনের যাত্রীদের একটু বাড়তি চাপ দেখা গেছে। আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে সিলেটের কেন্দ্রীয় কেন্দ্রীয় স্টেশন থেকে স্টেশনের যে চিত্র, একটু আগে এখানে ট্রেন এসেছে। আমরা যতটুকু দেখেছি সাধারণ মানুষের এখানে আসলে প্রচুর ঢল, যেহেতু তারা কথা বলার চেষ্টা করেছিলাম কয়েকজনের সাথে, তারা যেহেতু বলছেন বিভিন্ন কারণে তারা সিলেটে এসেছেন। অনেক নেতাকর্মীরা এখানে যেহেতু বাস বন্ধ, নেতাকর্মীরা আসলে ট্রেনের মাধ্যমে সিলেটে এসে পৌঁছেছেন সম্মেলনে যোগ দিতে। আমরা কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেমনটি বলেছেন যেহেতু তারা দূরপাল্লার বাস বন্ধ, সেহেতু তারা ট্রেনেই আসলে যাতায়াত করছেন, এমন সেই কারণে তারা অনেকটাই ভোগান্তিতে পোহাচ্ছেন। যেহেতু নিয়মিত ট্রেনের একটি শিডিউল আছে, সেই শিডিউল ছাড়া ট্রেন পাওয়া যায় না, সেই কারণে আসলে তারা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। যেহেতু পরিবহন ধর্মঘট, সে কারণে ট্রেনের একটু বাড়তি চাপই দেখা দিয়েছে। কথা বলা যাবে? আজকে তো পরিবহন ধর্মঘট চলে, আমাদের বিএনপিরও একটা সমাবেশ চলে, সেক্ষেত্রে ট্রেনের বাড়তি কোনো যাত্রীদের চাপ আছে কিনা বা কোনো বেগ পোহাতে হইতেছে কিনা? না, আজকে কোনো চাপ লক্ষ্য করা যাচ্ছে না, তেমন বেগ পোহাতে হচ্ছে না, সব কিছু স্বাভাবিকভাবেই চলছে। আচ্ছা, ট্রেনের যে শিডিউলগুলো আছে এগুলো শিডিউল মোতাবেক চলছে। আপনার নামটা একটু পরিচয়? সজীব কুমার মালাকার, কর্তব্যরত স্টেশন মাস্টার, সিলেট।